বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন। হ্যালো ফ্রেন্ডস, এইচডি ইলেকট্রিক্যাল চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে একটা আরএফএল সাবমার্সিবল পাম্প নিয়ে আসলাম। সেটা কত দাম পড়ছে এবং কত টাকা খরচ পড়ছে টোটাল এ টু জেড আপনাদেরকে আজকে এই তথ্যটা দেবো। ঠিক আছে, আমরা আগে কানেকশনটা করে নিই, তারপরে আমি আপনাদেরকে সব তথ্যগুলো দিচ্ছি। কত ফিট বোরিং করছি এবং কি কি দেওয়া হয়েছে এই বোরিংয়ে, সব কিছু আপনাদেরকে আজকে বলবো। আগে আমরা কানেকশনটা করে নিই। আমার সাবমার্সিবল পাম্পের যে বুটটা, এটা দেখতে পাচ্ছেন, আমরা এটা কানেকশন শুরু করছি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি এটা খুলতেছি। এটা আমরা খুলে কানেকশন করতে হবে আমার। এটা আগে খুলে নিই, তারপরে আমি আপনাদেরকে বলবো আসলে এটা কিভাবে কি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা ওইটা খুলে ফেলেছি। একটা ক্যাপাসিটার এবং একটা সিলেক্টর সুইচ আছে এবং একটা কানেক্টর, এর মধ্যে কানেকশনগুলা আমরা এখন মোটরের আউটপুটটা কানেকশন করব। এটা হলো আমার হাতে যেটা দেখতেছেন, এটা হলো আমার মোটরের আউটপুট লাইন। এই যে এটা হলো আমার মোটরে গেছে, এটা 250 ফিট মাটির নিচে গেছে এই তারটা মোটরের সাথে। আমরা এটা এখন কানেকশন করব। আমরা আগে একটু ঢুকাই নিব ছিদ্র দিয়ে। এটা হলো কমন। এখন আমরা এই যে এই তারটা দেখতেছেন, এটা হলো আমার কমন তার। যে হলুদ তারটা দেখতেছেন, এটা হলো আমার কমন। কমনটা লাগানো শেষের দিকে। ঠিক আছে, এখন আমি যে তারটা লাগাবো এটা হলো রানিং তার। ঠিক আছে, যে নীল তারটা দেখতেছেন ওটা হলো রানিং তার আমার। এখন যে তারটা লাগাচ্ছি আমি, এটা হলো রানিং। ঠিক আছে, আর এখন যে লাল তারটা দেখতেছেন কানেকশন করব, সেটা হলো আমার স্টার্টিং এর তার। তিনটা তারই থাকে মোটরের সাথে, কালো, নীল এবং লাল থাকে, কিন্তু আমাদের তারটা হলো হলুদ, এটা হলো কমন। ঠিক আছে, আর নীলটা হলো রানিং, আর স্টার্টিং হলো লাল তারটা। ঠিক আছে, আমাদের কানেকশন শেষ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোটরের কানেকশনটা শেষ। এখন আমি সোর্সের তারটা কানেকশন করব। ঠিক আছে, আমি মিটার থেকে যে তারটা নিয়ে আসবো সেটা হলো সোর্সের তারটা আমি এখন লাগাবো। আমাদের যে সোর্সের তারটা, এটা আমি একটু টানাই নিব। এই যে দেখতে পাচ্ছেন এই সোর্সের তারটা আমি নিয়ে যাচ্ছি মিটারে। আমরা মিটারে আমাদের মিটার নিয়ে যাব। এটা নতুন বিল্ডিং করা হচ্ছে, অনেক এটা নতুন বিল্ডিং এর জন্য এই সাবমার্সিবল পাম্পটা করা। অলরেডি বেস করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে আমার মোটরের তারটা নতুন বিল্ডিং এর জন্য টানা হচ্ছে। যে দেখতে পাচ্ছেন আমার মিটারটা অন্য সাইডে আছে। এখন আমি এটা কানেকশন দিতে যাচ্ছি অলরেডি। এটা আমি যে কোনো একটা মিটারে কানেকশন করব। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে এটা কানেকশন করব। আমি একটা সার্কিট ব্রেকার অলরেডি পেয়েছি, এটাতে আমি কানেকশন শুরু করব। এবং আমি এই যে সোর্সের যে দুইটা তার, ওইটা আমি কানেকশন করব। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার এটা কানেকশন শুরু করছি। আমার তারটা ছেলে নিচ্ছি একটু। ঠিক আছে, এই যে দেখেন আমি অলরেডি কানেকশন শুরু করছি। আমার ফেজ এবং নিউট্রালে আমি দুইটা তার দিয়ে দেব, তাহলে আমার হয়ে যাবে। দেখেন আমি অলরেডি দুইটা তার দুইখানে দিয়ে দিচ্ছি। আলো মামা ফোন দিছে ভাই, আলো মামা ফোন দিছে, আলো মামা ফোন দিছে, দেখতে পাচ্ছেন। আর আমার এখানে আমি মূল কথায় আসি। আমার যে তারটা দেখতেছেন, এটা হলো আমার সোর্সের 220 লাইন। ঠিক আছে, এটা 220 লাইন। আমরা এখন দেখি কি অবস্থা। আমার মোটরের দিকে যাই, আমরা একটু দেখব মোটরের দিকে। এই যে দেখেন অলরেডি এটা বেস করা হইতেছে, এটা বিল্ডিং হবে। বিল্ডিং এর জন্য এই সাবমার্সিবলটা আসলে করা, এটা আগেই করা হয়েছে সাবমার্সিবল পাম্পটা, যাতে সব কাজ চলে এই বিল্ডিং এর।
আমি আগে লাইনটা চেক করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কারেন্টের কাজ করতেছেন আর আরএফএল সাবমার্সিবল পাম্পগুলা ভালো, অনেক অনেক ভালো। এটা আসলে আপনারা দিতে পারেন নিঃসন্দেহে। এই সাবমার্সিবল পাম্পগুলা নষ্ট হয় না, অনেক ভালো থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমার সাবমার্সিবল পাম্পের কানেকশনটা দেখেন, প্রথম দিছি সোর্স, তারপরে আমার দিছি আউটপুট। প্রথম যে দুইটা তার এটা হলো আমার সোর্সের, পরের তিনটা হলো আমার আউটপুটের, ঠিক আছে। এটা হলো আমার আরএফএল সাবমার্সিবল পাম্প। এটা 3 হর্সের মোটর, ঠিক আছে, 3 হর্সের মোটর। আমার 250 ফিট মোটর মাটির নিচে গেছে 5 সহ। আর আমার বোরিং করা আছে আছেন নাকি এরকম 450 ফিট। এখানে আমার 450 ফিটে লাগে। আমার লেয়ার আছে প্রায় আপনার 180 ফিটের মতো নিচে পানি আছে। আমি 250 ফিট দিয়েছি নিচে, মানে 250 ফিট হলে আমার ভালো হয়, একটু বেশি দিলে আমার পানিটা ভালো আসবে, ঠিক আছে। আমার যে দেখতে পাচ্ছেন যে মোটর আমার 3 হর্স, যখন টান দিবে তখন কমে যাবে, তখন কিন্তু আমার পানিটা পাবো না। এই জন্য আমি একটু বেশি দিয়ে নিছি। আমার 400 ফিট তো বোরিং আছেই, 400 ফিট 450 ফিট কিন্তু আমার বোরিং আছে। এখানে আমি দিছি 250 ফিট, আমার মোটর নিচে গেছে অলরেডি, ঠিক আছে। এটা 3 হর্সের মোটর দিছি আমি, আর 4 ইঞ্চি বোরিং এখন। আর তার দেওয়া হয়েছে আপনার 2.5 RM। এটা আপনার কারেন্ট নেবে আপনার 17 RMতে নেবে, 3 হর্সের মোটর 220। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন চালিয়ে টেস্ট করব। এই দেখেন আমি এই যে তারটা দেখাচ্ছি, এই যে দেখেন আমি তারটা, এই যে দেখতে পাচ্ছেন যে তারটা, এটা হলো আমার 2.5 RM, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন 3 into 2.5 RM তারটা, ওকে। আর এখানে দেওয়া আছে এই যে লাইলন রশি দেওয়া আছে, এটা কিন্তু পচে না, 20 বছরে পচে না। এটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, একটু দাম হলে ভালো, না হলে কিন্তু আপনার পরে সাবমার্সিবল পাম্পটা উড়াইতে পারবেন না, কষ্ট হয়ে যাবে, ছিঁড়ে গেলে এটা বাদই, মোটর আর উড়াইতে পারবেন না। এই জন্য আমার ভালো বেলটা দরকার। প্লাস্টার দেন দাদা, এই বেলগুলা লাইলন বেলগুলো আসলে ছিঁড়ে না, প্লাস্টার দেন, খুব ভালো একটা। আর এটার টোটাল খরচ গেছে আপনার 1,65,000-এর মতন। আরএফএল সাবমার্সিবল পাম্প দিয়ে যদি বোরিং করেন, 400 ফিট বোরিং, 450 ফিট বোরিং, আর 250 ফিট আমার মোটর সহ গেছে 1.5 ইঞ্চি পাইপ দিয়ে। আমার পাইপগুলো সবগুলোই ভালো দেওয়া হয়েছে, আমার পাইপগুলো ন্যাশনাল পলিমারের সবগুলো, ঠিক আছে, সবগুলো ন্যাশনাল পলিমারের। আর মোটর হলো আরএফএলের, ঠিক আছে, সবগুলোই ভালো দেওয়া হয়েছে। এখন আমরা এটা চালাবো, আসলে দেখি এটা আমার চালানো হয় নাই নতুন অবস্থায় কত এম্পিয়ার কারেন্ট নিচ্ছে, আমরা অবশ্যই এটা চেক করে নিব। চেক না করলে কিন্তু সমস্যা, অবশ্যই নতুন অবস্থা আমার চেক করে দিতে হবে। আমার তারগুলো পারফেক্ট আছে নাকি এটাও চেক করে নিতে হবে। তারগুলো চিকন দিলে কিন্তু সমস্যা, তারগুলো নষ্ট হয়ে মোটর সমস্যা হবে। অবশ্যই পারফেক্ট তার দিতে হবে আপনার। এটা সোর্সের তার 3 RM দিলে ভালো হয়, আর আউটেরটা 2.5 RM দিলে ভালো হয়, তাহলে আমার গরম হবে না। আমি এখন দেখি আমার পানিটা কি অবস্থা আছে। অবশ্যই আরএফএলের যে পাম্পগুলো ভালো পানি দেয়, দেখেন পানি আসা শুরু করেছে, অনেক পানি দিচ্ছে কিন্তু আরএফএল সাবমার্সিবল পাম্পগুলো, এটা অনেক টিকসইও। আপনারা চেষ্টা করবেন আরএফএল সাবমার্সিবল পাম্পগুলো দেওয়ার। এটা একটু দাম হলো আপনার ভালো, ঠিক আছে, একটু দাম দিয়ে কিনলেও অনেক ভালো, কারণ যত টাকা বেশিটা নেবেন তত কাজ দিবে। আর কম কম যদি চেষ্টা করেন যে কম দেবো কিন্তু পরবর্তীতে আপনার সমস্যা হবে। আর আগে যদি আমরা টাকা খরচ করে এটা ঢোকানো হয়, ভালো হবে, ভালো পাম্পগুলো দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই, ঠিক আছে। অনেকগুলা পাম্প আছে কয়েকদিন পর নষ্ট হয়ে যায়, কিন্তু ব্র্যান্ডের একটা সাবমার্সিবল পাম্প দিলে কিন্তু অনেক ভালো, চেষ্টা করবেন ব্র্যান্ডের দিতে, নাইতে কিন্তু পরবর্তীতে আপনারা পস্তাবেন, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এই যে দেখেন আমি অলরেডি পাইপ দিয়ে দূরে নিতেছি, অনেক দূরে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে দেখেন অনেক অনেক প্রেশার আছে এটাতে, আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার সবই ঠিক আছে, আমাদের যে কানেকশনগুলো সবগুলো ঠিক আছে, নাইতো কিন্তু কারণ কত না। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি
আমার পানি ওঠা শুরু হয়ে গেছে। এই দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। আমার কারেন্টটা দেখে নিই, কারেন্টটা এখন 14 এম্পিয়ার আছে। ঠিক আছে, যখন 6 তলা 7 তলা তুলবে তখন কিন্তু কারেন্টটা একটু বাড়বে, কোনো সমস্যা নেই। 15-16 এম্পিয়ার নিতে পারবে, 17 এম্পিয়ার পর্যন্ত নিতে পারবে। এই যে দেখেন আমার পানি অনেক স্পিড আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এসব ধরনের ভিডিও আমি কন্টিনিউ দিয়ে থাকি, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল কন্টিনিউ ভিডিও দিয়ে থাকি। আপনারা অবশ্যই ফলো রাখবেন, তাহলে আমরা অবশ্যই ভিডিও দিতে উৎসাহ রাখবো। অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন, ঠিক আছে। লাস্ট একটা কথা বলি, আপনারা সবসময় একটা ব্র্যান্ডের সাবমার্সিবল পাম্প দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার মোটরটা দীর্ঘস্থায়ী হবে। কিন্তু বংশ মোটর দিলে কিন্তু বারে বারে মোটরটা উড়াইতে হবে, আপনাদের খুব সমস্যা হবে পরবর্তীতে, ঠিক আছে। আপনারা অবশ্যই ভালো মানের একটা ব্র্যান্ডের মোটর দেওয়ার চেষ্টা করবেন, দামের কথা চিন্তা করবেন না। অবশ্যই আপনারা একটা ভালো মানের মোটর দেবেন, তাহলে কিন্তু আপনার এই মোটরটা ভালো চলবে, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ।